এই মুহূর্তে সরকার পার্টি অফিসে সদর ঘোষ বসে না আবার ফের শান্তিকা তারা বলছে পুলিশ যা করে করুক আপনার জায়গা ছাড়বো না। কি বলবেন? আরে এটা বাঁকুড়া তো বলেছিল, আমরা জায়গা ছাড়বো না, পাবলিক ছাড়িয়ে দিয়েছে। আপনারা কি ছাড়বেন? পাবলিক আমি প্রথমে আজকে স্যালুট জানাই আমার কর্মীদের। দে প্রুভড যে তারা সত্যিকারের বাঘের বাচ্চা। অতগুলো কাউন্সিলর, অতগুলো গুন্ডা, তাদেরকে সারাক্ষণ গো ব্যাক করেছে, এর থেকে বেশি কিছু করেনি। সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এর থেকে কি বেশি কিছু হওয়ার কথা ছিল? আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি প্যাটন ট্যাঙ্কে হামলা হয় তাহলে বৈজয়ন্তীতে জবাব দেব। যা মানে বোঝার আপনি করুন। বদল আগে না বদলা আগে? ওরা যেটা চাইবে সেটাই আগে করবো, জান। বলছি দাদা, এখনো পর্যন্ত পুলিশ হারাতে পারেনি, তাহলে কি পুলিশ সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে পারছে না? একদমই লাগাইনি। সেন্ট্রাল ফোর্স এসছে অন্তত ঘন্টা দেড়েক পরে। আমি বিশ্বাস করি পুলিশ নিরপেক্ষ থাকলে সেন্ট্রাল ফোর্সের আজকে প্রয়োজনীয়তাও ছিল না, এমনি হয়ে যেত। নিরপেক্ষতার অভাব কোথায়? হ্যাঁ, পুলিশ নিরপেক্ষতার অভাব কোথায়? পুলিশ কিংকর্তব্য বিমূঢ়র মতন, পুলিশ পুতুলের মতন দাঁড়িয়েছিল। পুলিশের এখানে কোনো আজকে প্র্যাকটিক্যালি ভূমিকাই ছিল না। আজকে প্র্যাকটিক্যালি পুলিশ নীরব দর্শকের ভূমিকাই ছিল। একদম বলছি, আমি এটাও বলছি যে তারা আমাদের মারতে এসছে এরম নয়, তারা বুঝছে তো। ওই 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 বলছি আমি বলছি, শুনুন না। আপনার জানবেন ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর যে পরিটা হাওয়া ডিটেকশন করে, হাওয়া কোন দিকে বইছে, সেটা মাঝে মাঝে খারাপ হতে পারে, কিন্তু পুলিশ এটা ঠিক বোঝে। পুলিশও বুঝছে হাওয়া কোন দিকে ঘুরছে, পুলিশ তাই চুপ করেই দাঁড়িয়েছিল। একদম হবে, একদম হবে। প্রথম পর্যায়ে এগুলো যত করবে, নির্বাচন তত সুষ্ঠু হবে, এটাই হচ্ছে। ওর বাবা মা ওকে ভালো করে শিক্ষা দেয়নি, ও একজন মহিলা, ও যা খারাপ কথা বলে বলুক, আমি বলবো না। গত বছর গত বাই ইলেকশনে একই ঘটনা ঘটেছিল। কিন্তু বরানগর পাল্টে গেছে, বাংলা পাল্টে গেছে, এটা ও এখন বুঝেছে। আমি বলছি, আমরা 2-3 দিন আগে এটা লাগিয়েছি, 2 বা 3 দিন আগে এটা লাগানো হয়ে গিয়েছে। ওরা মাপ নিয়ে গেছে আমাদের ফ্রেমের, কারণ সেম টু সেম মাল বানিয়ে এনেছে। নিয়ে এসে আজকে দুপুরবেলা যখন আমাদের পার্টি অফিসে কেউ ছিল না, আমরা দুপুরের ক্যাম্পেনিং করে, হ্যাঁ, আমরা যখন যে যার বাড়িতে গেছি, আবার বিকেলে আসার জন্য প্রস্তুত হচ্ছি, তখন হঠাৎ ফোন আসে যে ওরা এগুলো খুলে দিয়েছে। আমাদের অ্যাবসেন্স, আমাদের তখন কোনো কর্মী ছিল না, তো বাধ্য হয়ে তারপর আমরা আসি। আসার পরের ছবি তো আপনারা অনেকেই দেখেছেন। না না, ওদের টোটাল 13 জনই ছিল, পুরো আক্রান্ত হওয়াটা শশী পাঁজার মতন ঘটনা। আমি বলছি, আমাদের কর্মীরা এখনো অব্দি আক্রমণ করেনি, এখনো অব্দি করেনি। কি মনে হচ্ছে, ভয় পেয়ে গেছে তৃণমূল বড় করে? আমি বলতে পারবো না, আমি দেখাচ্ছি। আমার ছবিটা দাও, এই আমার মোবাইলটা কই, আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, আগে এটা ছিল, এটা গত 2 দিন আগেকার ছবি। আগে এইটা ছিল, তারপর রাতারাতি হঠাৎ এইটা হয়ে গেল, হঠাৎ এইটা করে দিল দুপুরবেলা, যখন আমাদের কেউ ছিল না। তারপর এখনকার ছবিটা আবার পাল্টে গেছে। হ্যাঁ, এখন দুটোই খুলে গেছে। পুলিশ না, পুলিশের সাহস হয়নি যে ওদের এটা খোলে। পুলিশ যদি খুলতো তাহলে এত সমস্যা হতো না। আমি অনুরোধ করেছিলাম পুলিশকে যে আপনি যদি রাস্তায় হয়ে থাকে, সেটা যদি বেআইনি হয়, তাহলে আমাদের যেমন লাগানোর অধিকার নেই, আমরা যদি ভুল করে লাগিয়ে থাকি, সেগুলো খোলার জন্য একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, তারা পার্টিকে চার্জও করে এটার জন্য। আমার বক্তব্য ছিল, ওরা কেন খুলবে? আর যদি ওরা খুললো তাহলে লাগালো কেন? আমাদেরগুলো ফেলে দিল কেন?
लोग कोई भी नहीं था। हुआ, वो बहन के बाद जब हम लोग